শ্বশুরবাড়িতে কাটানো আর একটা স্পেশাল দিন। সেই দিন আমি বাবাকে খুঁজছিলাম দুপুরবেলা। তো খুঁজতে খুঁজতে দেখি বিলের ধারে বাবা নেমে পড়েছে। এখন শুনছি কেন নেমে পড়েছে। নেমে পড়েছে এই কারণে, পাট গাছ হয় যে পাট থেকে সাধারণত পাটকাঠি হয় আর কি, খড়ি বলা হয় গ্রাম্য ভাষায়। সেই পাট গাছগুলোকে বিলের ধারে রেখেছিল যে জলে মজে যাবে, তারপরে সেই পাট গাছগুলো থেকে পাটগুলো ছাড়িয়ে নিয়ে খড়িগুলো জ্বালানির জন্য ব্যবহার করবে শুকিয়ে নিয়ে। কিন্তু এতটাই জল বেড়ে গিয়েছিল যে পাট গাছগুলো জলের স্রোতে অনেকটা দূরে ভেসে গিয়েছিল। তো বাবা বলছিল ওখান থেকে চিৎকার করে যে দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে এসে আমাকে ছুঁড়ে দে, আমি দড়িটা বেঁধে টেনে আনতে হবে, এটাই আমাকে বলছিল। তারপর আমি চটপট করে বাড়িতে গিয়ে দড়ি নিয়ে আসি, দড়ি নিয়ে এসে মাকে আবার বলেও আসি। তারপরে মা ছুঁড়ে দেয় দড়িটা। ছুঁড়ে দেওয়ার পরে বাবা ওখানে একটা বাঁশ ছিল, বাঁশের মধ্যে বেঁধেছিল, বাঁশ দিয়ে ওই ঝোপটার মধ্যে বেঁধেছিল। তারপর ওখান থেকে টানতে টানতে বাবা নিয়ে এসছে। নিয়ে এসে দেখো ওটা নিয়ে আসে, ওই আস্তে আস্তে আসছে, নিয়ে এসে আবার ধারে কিছু একটার সাথে বাঁধবে, ওটাই চেষ্টা করছিল। দেখো কতটা জল হয়ে গিয়েছিল। এই গাছগুলো কিন্তু এই ধারেই ছিল, ওই যে ঝোপটা ওর ওপরে পাট গাছের ওপরে পানা গাছ এটা সেটা দিয়ে বাবা মজানোর জন্য রেখেছিল, যে মজে গেলে পাটগুলো ছাড়িয়ে নিয়ে তারপর খড়িগুলোকে শুকিয়ে নেবে, পাটগুলোকেও শুকাতে হবে। তো ভেসে চলে গেছে, সেই জন্য খাটুনিটা বেড়ে গেছে। এখন নিয়ে আসলো আর কি, নিয়ে এসে এখন ওটাকে বাঁধবে, বেঁধে নিয়ে রেখে দেবে। বাবা কিন্তু সাঁতরে সাঁতরে অনেকটা দূরে গিয়েছিল, সেখান থেকে এনে হাঁপসে গেছে পুরো। মা আবার আর একটা দড়ি ছুঁড়ে দিল, ওটা দিয়ে আবার সামনে আগায় বেঁধে তারপর বাবা একটা গাছের সাথে বাঁধার আর কি চেষ্টা করছিল। তো আমি আবার বলছিলাম ওপর দিয়ে পানা কেন, কারণ আমি জমিতে খুব কম গিয়েছি আর আমি কখনো দেখিনি কী করে এই যে পাটের ওপর জাগ, মানে পাট মজানোর জন্য যেটাকে গ্রামের ভাষায় বলে পাট জাগ দেওয়া, ওটা কি করে দেয় আমি জানতাম না। তো আমি বিয়ের পরেই সেবার প্রথম দেখেছিলাম যে অনেক কিছু গাছের আগাছা দিয়ে রাখতে হয়। তো ভালো লাগলো দেখে, কিন্তু বাবার খুব কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ থেকে জলের মধ্যে করছিল। আমি তো দেখে মানে কি বলবো, আমি তো কিছু করতে পারবো না, কারণ আমি জলে যেতে খুব ভয় পাই। সেটাই দেখছিলাম, ভালো লাগছিল, আবার এমন ফিল হচ্ছিল যে খুব কষ্ট হচ্ছে বাবার। দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জল হয়েছে, সব জমি জলে একদম সাদা হয়ে গিয়েছে। এখানে শুধু আমরা একা নেই, আমাদের সাথে গরু বাছুর অনেকেই আছে। ওই বাছুরটা আমাদের, ওই গরুটাও আমাদের। মা আবার ওদের সাথে কথা বলছিল। দেখো বাবার কাজ অলমোস্ট ডান, বাবা বেঁধে দিয়েছে, ওই যে গাছের মধ্যে বেঁধেছে, এই গাছে একটা বাচ্চে। এদিকে মা আবার গরুকে আদর করছিল। ওরা এখানে বেশিরভাগ টাইমটা কাটায়, যখন খাওয়ার টাইম হয় তখন নিয়ে গিয়ে আবার খেতে দেওয়া হয়। ওরা দুপুর থেকে বিকেল 4টে পর্যন্ত ওরা এখানে থাকে। তো ওদেরকেই দেখাচ্ছিলাম। মা আবার বলছিল অনেক কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে, যাই তাড়াতাড়ি এসব বলছিল। কিন্তু আমারও এই জায়গাটা খুব ভালো লাগে। যখন আমার খুব বাড়িতে খুব গরম লাগে, অস্বস্তি বোধ হয়, তখন আমি এখানে চেয়ার নিয়ে এসে বসে থাকি আর ওদের সাথে কথা বলি। এ দেখো কতগুলো গরু এখানে আছে, সবগুলো আমাদের নয়, আশেপাশে বাড়ির ওরাও এসে বেঁধে দিয়ে যায়। 1-2 গরু আমাদের আছে, এই গরুটা যেমন আমাদের, তার বাছুরটাও আমাদের ছিল। আর ওইদিকে সাদা গরুগুলো, ওগুলো কিন্তু আমাদের নয়, আশেপাশে যাদের বাড়ি আছে তারাও এখানে এসে বেঁধে দিয়ে যায়। সব সিজনে এক একবার এক এক রকম এক এক জায়গায় ওদের বাঁধা হয় আর কি। কখনো জমিতে ঘাস খাওয়ানোর জন্য বাঁধা হয়, এখন তো জমিতে জল হয়ে গেছে, জমি সব ডুবে গেছে, ঘাস পাওয়া যাবে না, সেই জন্য ওদেরকে এখানে বাঁধা হয়েছে। বাবার কাজ হয়ে গেছে, বাবা জলে থেকে উঠে গেছে, এখন স্নান দান করে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো এখন আমরা এখান থেকে চলে যাব। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে জানাবে। তো আজকে আসছি, টাটা, থ্যাংক ইউ।